বিসিএস সহ বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের অধীনে একাধিক পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে পিএসসির সাবেক গাড়ি চালক আবেদ আলীর জামিন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার 12 আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসামস জগলুল হোসেন এ আদেশ দেন। এই মামলায় 9 জুলাই আবেদ আলীসহ 7 জন আদালতে স্বীকারোক্তি দেন। এরপর 11 জুলাই তার জামিন নামঞ্জুর করেন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন। এরপর তার পক্ষে আইনজীবীরা জামিন চেয়ে মহানগর দায়রা জজ আদালতে আবেদন করেন। আজ সেই আবেদনের শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে আদেশ দেন। ওই দিন স্বীকারোক্তি দেওয়া অন্য আসামিরা হলেন মোহাম্মদ খলিলুর রহমান সাদেদুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, বর্তমানে মিরপুরের ব্যবসায়ী আবু সোলেমান, আবু সোহেল, মোহাম্মদ শাকাওয়াত হোসেন, সায়েম হোসেন এবং বেকার যুবক লিটন সরকার। এছাড়া তদন্ত কর্মকর্তা সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনের অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার জুয়েল চাকমার আবেদনের পরিপ্রেক্ষিতে অন্য 10 জনকে কারাগারে পাঠানো হয়। কারাগারে যাওয়া আসামিরা হলেন পিএসসির উপপরিচালক মোহাম্মদ আবু জাফর, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক মোহাম্মদ আলমগীর কবির, সাবেক সেনা সদস্য নোমান সিদ্দিকী, অডিটর প্রিয়নাথ রায়, ব্যবসায়ী মোহাম্মদ জাহিদুল ইসলাম, নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসের নিরাপত্তা প্রহরী শাহাদাত হোসেন, ঢাকার ইমিগ্রেশন ও পাসপোর্ট অফিসে কর্মরত মোহাম্মদ মামুনুর রশিদ, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মেডিকেল টেকনিশিয়ান মোহাম্মদ নিয়ামুন হাসান ও ব্যবসায়ী সহোদর শাখাওয়াত হোসেন। একটি বেসরকারি টেলিভিশনের প্রতিবেদন অনুযায়ী বিপিএসসির কোনো নিয়োগ পরীক্ষা এলেই প্রশ্ন ফাঁস করে অর্থ লোপাটে মেতে উঠত সংঘবদ্ধ চক্রটি। প্রশ্ন ফাঁসকারী চক্রটি গত 5 জুলাই অনুষ্ঠিত রেলওয়ে উপসহকারী প্রকৌশলীর নিয়োগ পরীক্ষাকে বেছে নেয়। এ পরীক্ষায় প্রশ্ন ফাঁস ও জালিয়াতির তথ্য ফাঁস করতে ছদ্মবেশ ধারণ করে অনুসন্ধানী সাংবাদিক টিম। এরপর সিআইডির অভিযানে এই 17 জন গ্রেফতার হন। রেজওয়ান ইসলাম, নিউজ বাংলা। সর্বশেষ খবর পেতে আমাদের নিউজ বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফলো করুন newsbangla.net ফেসবুক পেজটি এবং ভিজিট করুন newsbangla2563.blogspot.com ওয়েবসাইটটি।